গত ভিডিওতে আমি স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার শুধুমাত্র সুযোগ সুবিধা নিয়েই আলোচনা করেছিলাম। আজকে সেই ভিডিওর সেকেন্ড পার্ট। এই ভিডিওতে আমি আলোচনা করব স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার যে অসুবিধাগুলো। তো ওয়ার্ক ভিসা সম্পর্কে মোটামুটি সবার ধারণা আছে, সবারই মোটামুটি প্রশ্ন থাকে স্টুডেন্ট ভিসা সম্পর্কে। আমার চ্যানেলে এই পর্যন্ত স্টুডেন্ট ভিসা সম্পর্কে সব ভালো মন্তব্যই করা আছে। আজকে স্টুডেন্ট ভিসার কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করব। ওই ভিডিওতে আমি বলছিলাম যে একটা ওয়ার্কার এক মাসে যেটা ইনকাম করে একটা স্টুডেন্ট 15 দিনে সেটা ইনকাম করে। তো এই 15 দিন কি পরিমাণ হার্ডওয়ার্ক করা লাগে এটা একটা স্টুডেন্ট ভিসায় যে স্টুডেন্টটা আসছে শুধুমাত্র সেই জানে। দেশ থেকে যারা ভিডিও দেখে বা শোনে তারা এটা কোনো সময় উপলব্ধিও করতে পারবে না ওই স্টুডেন্ট কতটা হার্ডওয়ার্ক করার পরে একটা ওয়ার্কারের সমান স্যালারিটা অর্জন করতে পারে। তো দেখেন, একটা ওয়ার্কার কিন্তু আসে শুধুমাত্র কাজের জন্য। সে কাজে যাবে, রুমে আসবে, রান্নাবাড়া করবে, খাবে এবং ঘুমাবে, পরবর্তী দিন আবারও কাজে যাবে। আর একটা স্টুডেন্ট আসে, সে কিন্তু লেখাপড়ার জন্য, লেখাপড়ার পাশাপাশি সে কাজ করবে। তাহলে একটা ওয়ার্কার যে কাজগুলো করে একটা স্টুডেন্টও সেই কাজগুলাই করবে, সেম খাওয়া দাওয়া, রান্নাবাড়া এবং জব। এর পাশাপাশি একটা স্টুডেন্টের মাথার উপরে এক্সট্রা প্রেশার থাকে হচ্ছে ক্লাসের, এবং দিন শেষে কিন্তু ওই যে টিউশন ফিয়ের টেনশনটা তার মাথায় আসেই। একটা বছর পরে গিয়ে তাকে একটা ভালো অঙ্কের টিউশন ফি তাকে দিতে হবে। তো এই জায়গায় একটা ওয়ার্কার কিন্তু কাজ করে, স্যালারি পায় এবং সেটা সে সঞ্চয় করে। একটা ওয়ার্কার তার কোনো এক্সট্রা খরচ নেই। একটা স্টুডেন্ট ভিসায় যে আসছে সে ইনকাম করবে ঠিকই, কিন্তু বছর শেষে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা তাকে ভার্সিটিতে পেমেন্ট করতে হবে। এই টেনশনটা তার মাথায় সবসময় নিয়েই ঘোরাফেরা করা লাগবে যে আমার বছর শেষে একটা মোটা অঙ্কের টাকা আমাকে সঞ্চয় করে রাখতে হবে টিউশন ফিয়ের জন্য। আমি বলবো না যে ওয়ার্ক ভিসা খারাপ বা স্টুডেন্ট ভিসা খারাপ। যারা ভাই হার্ডওয়ার্ক করতে সক্ষম তারাই প্রবাসে আসেন, সেটা ওয়ার্ক ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা। আপনার যদি অ্যাবিলিটি থাকে স্টুডেন্ট ভিসায় আসার, তো আমি মনে করি স্টুডেন্ট ভিসায় আসাই বেটার, কারণ এটাতে অনেক অপরচুনিটি পাবেন। তো আপনাকে মোট কথা আপনাকে কঠোর পরিশ্রমী হইতে হবে। যদি জীবনে কিছু হইতে হয়, জীবনে নিজেকে বড় কোনো জায়গায় দেখতে চান, বড় কিছু হইতে চান, টাকা পয়সার মালিক হইতে চান, তাহলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী হইতে হবে। এই সহজে যারা হাল ছেড়ে দেয় তারা জীবনে কোনো কিছুই করতে পারে না। ওই বালিশে মাথা দিয়ে চিন্তা করলেই আপনি সফল হইতে পারবেন না, টাকার মানুষ হইতে পারবেন না, নিজেকে বড় কোনো জায়গায় দেখতে পারবেন না। এটার জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হইতে হবে। সেটা যে কোনো ক্ষেত্রে, জবের ক্ষেত্রে হোক, লেখাপড়ার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আপনার যেটা হওয়ার ইচ্ছা সেই ক্ষেত্রে আপনাকে আপনার পুরো প্রচেষ্টাটা দিতে হবে, পুরো শ্রমটা দিতে হবে। তবেই আপনি ওখান থেকে একটা ভালো ফল আশা করেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।